আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সিদ্ধ আলু আর পাউরুটি দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করা ঝটপট একটা নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো তৈরি করার পর এটা খেতে এত বেশি টেস্টি হয় যে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করার সময় একটু খেয়াল রাখবেন যাতে আলুর মধ্যে কোনো আস্ত দানা না থাকে। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি চাট মশলা, এক চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, সামান্য একটু লবণ দিয়েছি, 2 টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর কাঁচামরিচ কুচি দিয়েছি 1 চা চামচ। এবার খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে প্রতিটা উপকরণই একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যায়। আলুর এই মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার নাস্তাটা তৈরি করার জন্য ধনেপাতার একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিলাম 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা, 1/3 কাপের মতো নিয়েছি ধনিয়া পাতা, 4টা আস্ত কাঁচামরিচ নিয়েছি, 3 টুকরা নিয়েছি রসুন, আর 1/4 চা চামচ নিয়েছি লবণ। সেই সাথে 1 ফালি লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে। চাইলে শিলপাটায় করতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন। এবার এই বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য আমি এখানে 4 টুকরা নিয়েছি স্লাইসড ব্রেড। এবার ব্রেডের একটা সাইড থেকে কেটে নিচ্ছি যাতে করে ব্রেডটা 4 কোনা হয়। এবার সাইডের যে লালচে অংশগুলো আছে সেই অংশগুলোকেও কেটে নিচ্ছি। সাইডের অংশগুলোকে খুব সাবধানে কেটে নিতে হবে যাতে করে রুটিটা ছিঁড়ে না যায়। একইভাবে করে আমি চারি সাইডের লালচে অংশগুলোকে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া ব্রেডের থেকে একটা ব্রেড নিয়ে নিয়েছি আর এর উপরে যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা সমান করে বিছিয়ে দিচ্ছি। আর ভালোভাবে বিছিয়ে দিতে হবে যাতে করে কোথাও কম বেশি না থাকে। চেষ্টা করবেন সমান করে বিছিয়ে দেওয়ার। আলুর পুর দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আরও একটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম। তারপর যে ধনেপাতার চাটনিটা তৈরি করলাম সেই ধনেপাতার মিশ্রণটা এভাবে করে সমান করে বিছিয়ে দিচ্ছি। আর এই যে ধনেপাতার মিশ্রণটা এর মধ্যে ব্যবহার করলাম এর কারণে এই নাস্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে। ভালোভাবে ধনেপাতার মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরো একটা স্লাইসড ব্রেড দিয়ে দিলাম। তারপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। ভালোভাবে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। এবার উপর থেকে আরো একটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম। তারপর আবারও আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরো একটু ধনেপাতার মিশ্রণ দিয়ে দিচ্ছি। সবশেষে আমি এর উপর আরো একটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম। একটা ব্রেড নাইফের সাহায্যে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। আর আমি কিভাবে রুটিটাকে কেটে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চাইলে রুটিটাকে 2টা টুকরা করতে পারেন, তবে আমি এই রুটিটাকে 3টা টুকরা করে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে। আর খুব সাবধানে আর একটু ধীরে সুস্থে কাটতে হবে, তা না হলে কিন্তু লেয়ারগুলো আবার খুলে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। এবার সবগুলো টুকরা আমি সরিয়ে নিচ্ছি আর এখান থেকে একটা টুকরা নিয়ে কোনাকুনি করে কেটে নিতে হবে। আমি সাইড থেকে প্রথমে একটু কেটে নিচ্ছি আর চেষ্টা করবেন একটু কোনাকুনি ভাবে কেটে নেওয়ার, যাতে করে এটা অনেকটা দেখতে ত্রিভুজের মতো মনে হয়। আর এভাবে করে যখন নাস্তাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের সামনে সার্ভ করবেন দেখবেন বাচ্চারা অনেক খুশি হয়ে আর অনেক মজা করে এই নাস্তাগুলোকে খাবে। খুব সাবধানে কাটতে হবে, তা না হলে কিন্তু আবার লেয়ারগুলো খুলে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটা লেয়ার থেকে 2টা নাস্তা আমার তৈরি হয়ে গেছে। নাস্তাগুলো যাতে খুব সহজে আটকে থাকতে পারে তার জন্য আমি ব্যবহার করেছি শাসলিক কাঠি। আর এই শাসলিক কাঠির মধ্যে এই নাস্তাটা খুব সাবধানে গেঁথে নিতে হবে। এতে করে লেয়ারগুলো আর খুলে যাবে না আর নাস্তাগুলো খুব সহজে খাওয়া যাবে। একইভাবে করে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি এগুলোকে রান্না করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো বাটার। চাইলে তেল দিয়ে করতে পারেন, তবে বাটার ব্যবহার করলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম লো হিটে। আর মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে চারি সাইড থেকে ভেজে নিতে হবে।
যেহেতু নাস্তার মধ্যে আলুর পুরটা দিয়েছি আর আলুরগুলো কিন্তু সিদ্ধ করা অবস্থাতেই ব্যবহার করেছি, তাই নাস্তাগুলো রান্না হতে খুব বেশি সময় লাগবে না। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তারপর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর লালচে রং আসতে শুরু করেছে। আমি প্রতিটা সাইড থেকেই নাস্তাগুলোকে ভেজে নিলাম। আর সবগুলো সাইড থেকেই যখন নাস্তার মধ্যে সুন্দর একটা রং চলে আসবে, তখন আমি উপর থেকে কিছুটা করে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর চিজগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চাইলে আপনারা চিজ ছাড়াও নাস্তাগুলোকে সার্ভ করতে পারেন, তাহলেও কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে। তবে হাতের কাছে যদি চিজ থাকে তাহলে এভাবে করে একটু দিয়ে দিবেন, এতে করে বাচ্চারা আরো মজা করে খাবে। এবার এই হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরো 3-4 মিনিটের মতো রান্না করে নিব। আর এই অবস্থায় চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো আবার নিচ থেকে পুড়ে যেতে পারে। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে কিন্তু নাস্তাগুলো রান্না করা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। পাউরুটি আর আলু দিয়ে একদম ইউনিক একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের এই ভিন্নধর্মী আর ইউনিক এই নাস্তার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।